গুড মর্নিং। আজকে সকালটা তোমাদের সাথে চা খাওয়ার পরপর 2-3 দিন চা খাওয়ার সময় ভিডিও শুট করিনি, কারণ বৌদিরা শুট করেছে তো চা খাওয়ার সময়, তাই ভাবলাম যে আমি চা খাওয়ার পর থেকে শুরু করবো। কিন্তু আজকে যেহেতু আমাদের সকালটা শেষবার চা খাচ্ছি সবাই একসাথে, তার জন্য আজকে ভাবলাম চা খাওয়া দিয়ে ব্লগটা শুরু করি। কারেন্ট নেই, কারেন্ট তো 2 দিন ধরে নেই, কালকে রাত্রি থেকে কালকে সারাদিন থেকে নেই, বলতে আছি সারাদিন থেকে নেই। হ্যাঁ, কালকে সারাদিন নেই, এখন অব্দি কারেন্ট আসেনি। অসুবিধা হয় না যেহেতু ইনভার্টার আছে। তো চলো আমরা এই যে এখন চা বিস্কুট খাবো সবাই মিলে এখানে বসে, আর প্রচুর গল্প করে নেবো। হাতের সময় খুবই কম, এখন টাইম হচ্ছে 10:30, আর গাড়ি আসবে আমাদের 1টার সময় না। চলো দেখো বন্ধুরা, বৌদি আজকে আবার বলে কি মাংস করবে। কালকে মাংসর অর্ডার দিয়ে দিয়েছে, আমরা চলে যাবো বলে। হ্যাঁ, মাছের ঝোল মাংস আলাম, হ্যাঁ ওটাই বাকি আছে। এতটা রাস্তা জার্নি করব, তাই আমি ঠিক যা খেতে চেয়েছি বৌদি তাই রান্না করেছে। এই যে পাতলা করে মসুরির ডাল, বেশ ঝাল ঝাল করে অনেক লঙ্কা দিয়ে, সাথে উচ্ছে ভাজা, লেবু, মাছ ভাজা, আর তার সাথে এই যে আলু সিদ্ধ মাখাচ্ছি। দারুণ খাবার। এই খেয়ে একদম ফ্রেশ শরীরে, সুস্থ শরীরে বাড়ি অবধি পৌঁছে যাবো। ভালো মতন সুস্থ মতো পৌঁছাও, এটাই চাই একদম, কারণ জয়ী আছে ছোট মানুষ। হ্যাঁ, তো চলো বন্ধুরা খেয়ে নি। আর আমি এখনো রেডি হইনি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি, ড্রেস পরে নিয়েছি। এখন খেয়ে উঠে তারপরে চুল টুল বেঁধে ফ্রেশ, মানে যা করার আছে সব করে টরে তারপরে একটুখানি মলে যাব। মলে গিয়ে একটুখানি সময় কাটিয়ে তারপরে গাড়ি চলে আসবে, গাড়ি বলা হয়ে গেছে। চলো পরে আসছি, খেয়ে নি ঝমঝম করে। দাদা আমার যেমন তেমন, বৌদি আমার মডার্ন। বললাম দাদা ও দাদা বৌদিকে মডার্ন বললাম বলে দাদা কি ভালো ভালো কিছু পরে আসবে। ও যে বোনটা চলে যাচ্ছে, আজকে ভালো লাগছে না, আমি যাচ্ছি একটু উপরে বোনদের সাথে যাবো। হ্যাঁ, বোনরা চলে যাচ্ছে, মন খারাপ, এদিকে ট্রান্সফার হয়ে গেল, মন খারাপ, চলে যেতে হবে আমাদের। কোচবিহারে যাবে? হ্যাঁ অবশ্যই, আগে পুজোর সময় যাবা, তোমরা কি আমাদের বাড়িতে থাকবা, তারপরে তো আবার আমরা কোচবিহারে গিয়ে দেখা করব, বেথুয়াতে গিয়ে দেখা করব, বগুড়াতে গিয়ে দেখা করব। ভালো লাগছে না, আসার আগে কত ভালো লাগে, কিন্তু যাওয়ার সময় ভালো লাগে না। আমরাও বাড়ি যখন যাই তখন ভালো লাগে। ভগবানের আশীর্বাদে আমরা ভাই বোনকে পেয়েছি, দুজন ভাই বোনকে পেয়েছি। না, আমি অনেক জন্ম পুণ্য করেছি, তাই এরকম দাদা বৌদি পেয়েছি, সাক্ষাৎ ভগবান। তোমরা আবার আসবে? হ্যাঁ একদম, আবার আসবো। বগুড়ায় যাবে, বেথুয়ায় যাবে, কোচবিহারে যাবে, সব জায়গায় যাবো। তুমি রানাঘাটে আসবে? আমি হ্যাঁ, আমি তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে আসি। হ্যাঁ, আমার উপরে একটু রেডি নিই। আমিও তাহলে কিছু একটা পরে নিই, না হলে এদের সাথে মানাবে না। কি বলে। ঠিক আছে চলো বন্ধুরা, এই যে আমার সোনা মাম্মা রেডি। মামাকে মিস করবে, মামাকে রেডি করে দিয়েছি, মামিকে মিস করবে, দাদাকে। তাই দাদা তো খেলেই নি। তো চলো বন্ধুরা, এবার নিচে যাই। দাদা বৌদি বললো উপরে যাই, আমি তো বলি নিচে যাই। এটা উপর না নিচে? না, এটা নিচে, ওটা উপরে। ও আচ্ছা, তাহলে উপরে যাই। উপরে মানে রাস্তার উপরে, নট উপরে। চলো চলো চলো, এগো এগো মা, এগো। পারবে পারবে, অসুবিধা নেই। তো গড়িয়ে চলে যাবে, গড়িয়ে চলে যাবে দাদা, অসুবিধা নেই। কাউকে ডাকতে হবে না, কাউকে ডাকতে হবে না, গড়িয়ে চলে যাবে। ভালো লাগছে না, যেতে মন খারাপ লাগছে। আর তোমরাও চলে যাচ্ছ, ভালো লাগছে। তোমরাও তো চলে যাবে, আর তো সপ্তাহখানেক সময় পাবো না। সপ্তাহ, তাহলে তোমরাও তো চলে যাবে। সপ্তাহখানেক কোথায়? সপ্তাহখানেক না, তাহলে এর মধ্যে কত কাজ আছে, মোটরসাইকেল ঠিক করা, সবই যেগুলো ছোটখাটো জিনিস যেগুলো লাগবে না ওগুলো সব ফেলে দেওয়া। হ্যাঁ মা যাই। বন্ধুরা, বৌদির গিফট, বৌদি আমাকে এগুলো দুষ্টুমি, এগুলো দুষ্টুমি, তাই তো? দুষ্টুমি কিছু পছন্দ হলো না। আর এইখানে রিলায়েন্স না, ওদের পছন্দ করা জিনিস হলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই আমার তো দার্জিলিং এর সোয়েটার নেই বৌদি, 5খানা সোয়েটার আছে দার্জিলিং এর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই কোনো চিন্তা নেই। তোমাদেরকে একটু দেখিয়ে দিই এক ঝলক, প্যাকিং হয়ে যাবে, এগুলো সব ট্রলিতে ঢুকিয়ে নেবো। তো এই দেখো সব বৌদি দিচ্ছে, দেখো। না, ক্যারি ব্যাগ লাগবে না। এই দেখো 745 9434 ঠিক আছে বন্ধুরা, চলো। এই যে এই ফ্রিজে ভর্তি আমার, বললো আর তুমি দিয়ে দিলা, বলো। বললো না,
ও একবারও বলেনি, আমি ওকে নিয়ে গেছি, নিয়ে গিয়ে ফ্রিজে চকলেট আছে কত, রাখ রাখ তুই রাখ। ওইটুকু একটা পছন্দ করলাম, না 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 রেখে দাও। মন খারাপ হবে। আমাদের গাড়ি এসে গেছে, বৌদিকে দার্জিলিংকে সব টাটা বাই বাই করে দিয়ে সোজা রানাঘাট। এরপরে কোচবিহারে দেখা হবে। হ্যাঁ আবার দেখা হবে। কোচবিহার বাড়ি, হ্যাঁ কোচবিহার, পেটুয়া, বগুলা সব দেখা হবে। হ্যাঁ সাবধানে থাকবা, মন খারাপ করবা না। মন খারাপ হয়, এতদিন দার্জিলিং এ আছি তো। মন দেখো কালকে কেমন প্রায় 4-4.5 বছর বলো। খুব মিস করবো দার্জিলিং এর সব কিছু, খুব মিস করবো। সেটাই, এত সুন্দর জায়গা বলো দার্জিলিং, খুব সুন্দর জায়গা। সেটাই। তুমিও ফোন করবা, টাটা টাটা। পড়ে গেছে কি অবস্থা, তার পুরো ছিঁড়ে গেছে একদম। বৃষ্টি তেমন হাওয়াও হচ্ছে, দেখতে পাচ্ছ এই পোল পুরো সামনে, পোল আবার গাড়ির উপর না পড়ে যাবে, আমাদের তো বেরিয়ে যাবে। আমাদের এখন পেয়ে গেছে প্রচুর খিদে এয়ারপোর্টে ঢুকেই। আমার তো প্রচুর খিদে পেয়েছে, 5টা বাজে বিকেল। তো এইগুলো একটা অর্ডার করলাম, এই চকলেট ছাড়া যেটা সেটা, আর হচ্ছে এদিক থেকে স্যান্ডউইচ। ও এই তো, এটা কার্ডটা এলো আগে, সোমনাথের ভেজ স্যান্ডউইচ। এটা হচ্ছে আমার পনির স্যান্ডউইচ। আমরা তো নিয়ে নিলাম দুজনা, আর তোকে কিছু খেতে দেবো না, তুই না খেয়ে থাক, কিছু খেতে হবে না তোর। তো এইখানে মেয়ের জন্য মোমো অর্ডার দিয়েছি, মোমো। মেয়ে মোমো খেতে ভালোবাসে, আর আমরা স্যান্ডউইচ।
কফি। আমরা এখন মা মেয়েতে ঘুরু করছি এয়ারপোর্টে। এয়ারপোর্টে এত দোকান, কিনি না কিনি, একটু দেখতে তো মন চাই বলো। সব কমনই শাড়ি, এগুলো আমাদের রানাঘাটেও পাওয়া যায়, দেখতে তো সেই লাগে বলো। বাজে হচ্ছে 7:30। আমরা নামলাম দমদম এয়ারপোর্ট। এমদা গাড়ি নিয়ে মনে হয় চলেই এসেছে। যাব, গাড়িতে উঠবো, সোজা বাড়ির সামনে নামিয়ে দেবে। এমদাকে, এমদার ভালো নাম কি আমি জানি, মলয়দা। মলয়দা বলবো কেন, আমি এমদা বলে এটা চিনি। এমদা বিয়ের পর থেকে শুনে আসছি। এম মানে কি, তোমরা নামটাকে দিয়েছিল, তোমরা বন্ধুরা মিলে দিয়েছিলা? হ্যাঁ, তাহলে এই এম নামটা আবিষ্কার হলো কি করে? চলো বন্ধুরা, বৌদি, তাহলে বৌদিকে একটা নাম দিতে হবে এরকম, এমের বউ জ্যাম, জ্যাম জ্যাম বৌদি। চলো, আমরা দমদম এয়ারপোর্টে চলে এসেছি। আর এইখানে এই এই কোথায় আমার হাত, কোথায় এই যে এই জলের বোতলটা, এই যে এই জলের বোতলটা খুব পছন্দ হয়েছিল। ওপরে পিঙ্ক কালার, মাঝখানে সিলভার, নিচে ব্লু। ওটার দাম বলছে 1000 টাকা। আমি আর নিইনি। চলো, আমার গাছগুলো কত বড় হয়ে গেছে, আমি তো পুরো চমকে উঠেছি। মানি প্ল্যান্টটা সবে গ্রিলের সাথে বাঁধা হয়েছিল কিছুদিন আগে। মানি প্ল্যান্টটা তো একদম ওপরের পুরো, ওই প্রত্যেকটা গাছ কি বড় হয়ে গেছে। এই গাছটাও বড় হয়ে গেছে, দেখো, ছোট ছোট লাগানো হয়েছিল। চলো, বাবা কোথাও যাবে না, ওইখানেই থাকবে, বেরিয়ে কোথাও যাবে না। ওই যে টয়লেটের মধ্যে টয়লেট করছে, প্যাম্পাস পরে আছে না, তাহলে আবার কেন? বাবা জনি খাটে ওঠেনি, এটা চমকে গেলাম। প্রত্যেকবার এসে দেখি খাটের চাদর মাদুর তুলে, বালিশ মালিশ উল্টে পাল্টে। বাবা এবার পুরো ঘর বিছানা পুরো টান টান। কেসকি, কতদিন পর দেখা করলাম। ঘরে কোথাও পটিও পড়েনি। এটা মনে হচ্ছে তরকারি ফেলেছে। দেখি ছোট ঘরটা, বাবা এই ঘরে মনে হচ্ছে একটুখানি উঠেছিল, চাদরটা একটুখানি কুচকানো, একটু মনে হচ্ছে উঠেছিল, তারপরে মনে হয় আর বেশি একটা ঘাটেনি। বাথরুম, হ্যাঁ বাথরুমে পটি করেছে। এইটা দুনিয়ার বাথরুমে ভর্তি পটি। রান্নাঘরে আসে না জনি। জানলা মাল্লা গুলো একটু খুলে দিই। রান্নাঘাটের গন্ধ। ঠিক আছে বন্ধুরা, চলো চেঞ্জ করি, চেঞ্জ করে মা খেতে ডাকছে, চেঞ্জ করে খেতে যাব, পরে আসছি। মা কি রান্না করেছে না করেছে তোমাদের সাথে শেয়ার করব, খেতে বসবো। এই দেখো বন্ধুরা, বাইরে রয়েছে মানি প্ল্যান্ট, বাইরে মানি প্ল্যান্ট রয়েছে। সেই মানি প্ল্যান্ট এইখানটা করে বেঁধে দেওয়া হয়েছিল, এইখানটা করে বেঁধে দেওয়া হয়েছিল, সেইটা কত বড় হয়ে গেছে। আর এদিকে অপরাজিতা গাছটা দেখো, অপরাজিতা গাছটা তো কইটুকু ছিল।
এটা নীলকণ্ঠ, তাই তো? তুমি অপরাজিতা বললা বলে আমি আবার অপরাজিতা বলছি। আমি তো নীলকণ্ঠ কিনেছিলাম, অপরাজিতা তো কিনে নি। হ্যাঁ, অপরাজিতা করছিল। তো নীলকণ্ঠ গাছটা দেখো কোথায় উঠেছে, কোথায় উঠেছে, কোথায় উঠেছে, কি কিউট লাগছে আমার গাছগুলো। তবে দুটো গাছ মরছে, এই একটা মরছে, এই একটা মরছে। এগুলো ছিল জেড প্ল্যান্ট। আমি জানতাম জেড প্ল্যান্ট টিকবে না। এর আগেও 2 বছর আগে আমি জেড প্ল্যান্ট কিনেছিলাম, আমি বাঁচাতে পারিনি, এবারও পারলাম না। আর কোনোদিন জেড প্ল্যান্ট কিনবো না। ব্রোকেন হার্ট বেঁচে আছে, বড় হচ্ছে, নতুন পাতাও গজাচ্ছে। এটাও বেঁচে আছে, ভালোভাবে এগোচ্ছে, আর এও এগোচ্ছে, আর এদিকে এরাও এগোচ্ছে। শুধু জেড প্ল্যান্ট বাঁচলো না। কি রান্না করেছো আগে দেখি? পনির দিয়ে পটল দিয়ে তরকারি, ডাল, ওটা কি? বেগুন ভাজা, ওটা আবার কি? আমাকে কিন্তু আলু ভাতে মাখা। আমাকে বেগুন আর আলু ভাতে মাখা দিও। মেয়েকে স্নান করে দিয়েছি বাড়ি এসে। আমাকে বেগুন আর ভালো হয়েছে না? বলো। আমাকে বেগুন আর আলু ভাতে দাও। জলে কি সুন্দর পরিষ্কার রেখে দিয়েছিল। একদিনও ভাত নষ্ট করেনি বলো এই কদিন? প্রত্যেকদিন ভাত খেয়েছে। ওই যে পাতাটা রেখে দিয়েছি প্রমাণ। 3 বেলাই ভাত খেয়েছে বলো, পেট ভরে। কিন্তু এই রাত্রিবেলা দেওয়া হয়নি, কি আমি মনে করছিলাম যে খেতে দিই, পেট দিয়ে তারপর যাবো। তুমি তোমরা এসে গেছো আর আমি বলছি যে মায়ের দিয়ে নিয়ে যাবে। হ্যাঁ নিয়ে যাবো, খেয়ে নি। সোমনাথেরটাও নিয়ে যাবো আর জনিকটা নিয়ে আর যাবো। মাছেরটা ঠিক ছিল, আলো জ্বালিয়ে দিয়ে এসেছিলাম। হ্যাঁ সবই ঠিক ছিল, সব ঠিক ছিল। তো আমিও স্নান করে নিয়েছি, দেখো স্নান টান করে কত ফ্রেশ লাগছে। আর একটা নতুন নাইটি পরে নিয়েছি স্নান করে। আর এই পছন্দের থালাটা নিয়ে নিয়েছি। তো চলো খেয়ে নি। আর আমি ওদিকে বাথরুমটা পরিষ্কার করলাম, বাথরুমটা পরিষ্কার করে স্নান করে আসলাম। আর সোমনাথ এখন ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে স্নান করবে। তো বন্ধুরা আমি ঘরে চলে আসলাম খাওয়া দাওয়া করে। আমার সোনা মামাকেও নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া করে। তারপরে চাদরটা পাল্টে নিলাম, চাদরটা পাল্টে নিয়ে মেয়েকে শুইয়ে দিলাম। আর সোমনাথ ঘরটার মুছে স্নান করতে চলে গেছে। আর আমার না এখনো প্রচুর এনার্জি লস হয়নি, বেশ ভালো আছি, মানে শরীর টরীর সব ফ্রেশ আছে, ক্লান্ত ভাবটা এখনো আসেনি। তো আমি একটুখানি শোয়ার আগে দুটো কাজ করেই শোবো, যেহেতু শরীর ফ্রেশ আছে আর ক্লান্ত লাগছে না তার জন্য, নাহলে তো এখন শুয়ে পড়তাম। আমি একটুখানি এই সব ফার্নিচারগুলো একটুখানি শুকনো ন্যাকড়া দিয়ে এখন মুছবো, কারণ আমার কেমন একটা যেন অস্বস্তি করছে, বুঝলে তো। তো যাই হোক, একটা শুকনো ন্যাকড়া দিয়ে পুরো সব ফার্নিচারগুলো মুছবো, মুছে আজকেই টলি দুটো খালি করে টলি দুটো ওপরে তুলে দেবো, দিয়ে শোবো। ঠিক আছে? এই যে এই টলিটা আর এই টলিটা, এই দুটো ফাঁকা করব, ফাঁকা করে যেগুলো কাস্তে নামানোর সেগুলো কাস্তে নামিয়ে দেবো, আর যেগুলো ইউজ হয়নি সেগুলো আলমারিতে তুলে দেবো, দিয়ে টলি দুটো ফাঁকা করে ফার্নিচারগুলো মুছে শুয়ে পড়বো। ব্যাস এইটুকুই কাজ করে শোবো। তাহলে পরে আমার সকালবেলা উঠে আর এই সমস্ত কোনো কাজ থাকবে না, যেমন দিন শুরু হয় তেমন দিন শুরু হবে তার জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই। আবার জানো, দেখা। হ্যাঁ চলো।